হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মানে মনের দিক থেকে ভালো নেই, বাট শারীরিক দিক থেকে খুব খুব ভালো আছি। আর সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আম, এখনও চারিদিকে আলোর রোশনাই। তো যাই হোক, ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিও বলতে হচ্ছে তোমার, শোনা যাচ্ছে টিন নাকি বাড়িতে নেই। তাহলে এই 4 দিন ধরে যে ভিডিও দিচ্ছে না, কোথায় উধাও হয়ে গেল? কেউ কেউ তো বলে যাচ্ছে এমন কথা। যাই হোক, সেটা পরে বলছি। তার আগে বলি, টিনের কথা তো বলবোই, তার আগে বলি ভক্তিবাবুর কথা এবং অমাবস্যা দেবীর কথা। অমাবস্যা দেবী কি নতুন নাটক শুরু করেছে? হ্যাঁ, আমার তো মনে হয় নতুন নাটক শুরু করেছে। তার কারণ দেখো, গত 2 দিন ধরেই বলছে আমার শরীরটা ভালো নেই, এই ভালো নেই, সেই ভালো নেই। আজকের ভিডিওতে দেখলাম একটার জায়গায় দুটো স্লিপিং পিল খেয়ে নিয়েছে। মানে ভাবা যায়, একজন ব্লগার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে ব্লগে দাঁড়িয়ে বলছে একটার জায়গায় ডবল খেয়ে নিয়েছি। এগুলো কোন দিকে ইঙ্গিত দিচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ খাওয়া শরীরের জন্য ভীষণই খারাপ, আমরা সকলে জানি। কিন্তু ওর মার নাকি না খেলে হয় না। আচ্ছা, মানুষের যখন প্রচুর টেনশন, চিন্তা, মানে কি বলবো, একটা ডিপ্রেশনে চলে যায় মানুষ, তখনই কিন্তু এই পিলগুলো নিতে হয়। তো যাই হোক, এগুলো নেওয়া তো স্বাস্থ্যের পক্ষে খারাপ, আমরা সবাই জানি। একটা পর্যন্ত তবু ঠিক আছে, অনেককে দেয় ঘুম না হলে। কিন্তু ওর মা দুটো খেয়ে নিয়েছে, সেটা এসে এই সোশ্যাল মিডিয়াতে বলছে। মানে আরও 5জনকে উদ্বুদ্ধ করছে। অনেক বয়স্ক মানুষ আছে যে একটা খায়, একটা করে খায়, এই নাও তোমরাও দুটো খেতে পারো, এরকম একটা ব্যাপার। দুটো খেলে হেভি ঘুম হবে। এই কথাগুলো কতগুলো নেগেটিভিটি ছড়ায়, সেটা এরা বোঝে না। সত্যি এরা বোঝে না। কারণ হচ্ছে এমন কিছু ব্লগ মানে তো ওই রান্না, খাওয়া, বাসন মাজলাম, গাছে জল দিলাম, চা খেলাম, লিকার চা খেলাম, দুধ চা খেলাম, তারপরে শুয়ে পড়লাম, সেটা নয়। কেন, ব্লগের থেকেও আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। কিন্তু এই মানুষটা ব্লগে কি ছড়াচ্ছে না, নেগেটিভিটি ছড়াচ্ছে। এত নেগেটিভিটি। আপনি দুটোর জায়গায় 3টে খান, 5টা খান, 10টা খান, যা খুশি খান, সেটা এসে দয়া করে ব্লগে বলবেন না। বলবেন খুব ভালো ঘুম হয়েছে। কারণ আপনার থেকে কোনো একজন শুনেও সেই কাজটা করতে পারে, হয়তো তার জন্য সেটা ক্ষতিকারক হবে। আপনি খুব স্ট্রং মহিলা, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হতে পারে, আপনি খেয়েছেন। এরকম অনেক পেশেন্ট আছে যারা হয়তো দুটো ঘুমের ওষুধ খেয়ে নিতে পারে। যেহেতু উনি বলছেন আমার খুব ভালো ঘুম হয়েছে, এমন ঘুম আমি জীবনেও ঘুমাইনি, আমি ঘুমিয়ে একটু বাঁচবো, নাহলে বাঁচবো কী করে, আমি একটু বাঁচতে চাই। এটা কী ধরনের কথাবার্তা ব্লগে? প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, কিছু না কিছু প্রবলেম থাকে। প্রবলেমবিহীন মানুষ হয় না। কিন্তু সেই প্রবলেমগুলোকে ব্লগে এনে ফুটিয়ে তুলছেন কিসের জন্য? এটা কি নাটক করছেন? কারণ মানুষ তাহলে বলবে, ও আচ্ছা, ভাইফোঁটা, কালী পুজো, ভাইফোঁটার পরে মেয়ের চলে যাওয়ার ব্যাপার, মানে দিল্লিতে চলে যাবে, সেরকমই কথা মেয়ে জানিয়ে রেখেছে কমেন্ট বক্সে। তো চলে যাবে। তো তাহলে কি মেয়ের সঙ্গে, মানে কোমর ধরবে, সেই বলে না, ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে। তো মেয়ের সঙ্গে দিল্লি যাওয়ার জন্যই কি মায়ের এই নাটক, যে আমি আর বাঁচতে পারছি না, আমি দুটো খাচ্ছি, আমি দুটো খেয়ে ঘুমাচ্ছি, আমি ভীষণ কষ্টে আছি, আমাকে একা ফেলে যাস না, মানে এই রকম ব্যাপার কিছু কি? মানে যেটা ব্লগে উনি একটু একটু করে বলছেন, সেটা হয়তো মেয়ের কানে উনি মন্ত্র পড়ছেন। অ্যাকচুয়ালি বাড়িতে যে চরম অশান্তি চলছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ওনার ডিপ্রেশন উনি যে ফুটিয়ে তুলছেন ওনার কথাবার্তা, এবং দ্বিতীয়ত হচ্ছে টিনের ব্লগ না দেওয়া, তৃতীয়ত হচ্ছে ভক্তিবাবুর এফবি পোস্ট, যেখানে উনিও বাঁচতে চাইছেন। উনি সারা জীবন কিছু পাননি, উনি ভুল করেছেন, উনি মানুষ চিনতে ভুল করেছেন, উনি প্রিয় মানুষটার কাছ থেকে আঘাত পেয়েছেন, এই ধরনের পোস্ট উনি দিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো ওনার প্রায় 5,000-এর মতো ফ্রেন্ড লিস্টে, মানে বন্ধু রয়েছে এফবিতে। তো 5,000 মানুষের কেউ রিয়াকশান দিচ্ছে না, মানে না কমেন্ট, না লাইক, কেউ কিছু করছে না। আচ্ছা, এগুলো কি অফ করে রেখেছে? মানে অফ করে রাখলেও, মানে এমন কিছু সিস্টেম করে রেখেছে যেটা হয়তো মানুষ কমেন্ট করবে, কিন্তু মানে আমি জানি না এরকম সেটিংস কিছু আছে কি না। মানুষ কমেন্ট করবে কিন্তু শো করবে না, তারা দেখতে পাবে।
নাহলে এইরকম কখনো হয় যে একটা মানুষও রিয়াকশান দেবে না, কমেন্ট করবে না, লাইক দেবে না, এরকমও হয়? মানে আমার জানা নেই, সত্যি এরকম জানা নেই কোনো সেটিংস আছে কি না যে পাবলিক দেখতে পাবে না কিন্তু যাদের মানে আইডি তারা দেখতে পাবে, মানে যার আইডি সে দেখতে পাবে, জানি না। মানে এরকম একটা খটকাও লাগলো, মানে এটা কি জেনে বুঝে নাটক চলছে? আমি আগের দিনও বলেছি খটকা তো একটা কিছু ব্যাপার লাগছেই। আর এরা চায় কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার জন্য, এটা চায় পরিবারের প্রত্যেকটা মানুষ চায়, কারণ তাতেই ইনকাম। তো সেখানে যেখানে যে মেয়েটা কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ভিডিও করে, কন্ট্রোভার্সির ছোঁয়া দেয়, একটা করে নাটক মানে নাটকের কথা বলে দেয় যাতে মানুষ বলতে পারে, তো সেই মেয়েটা আজকে 4 দিন ধরে ভিডিও দিচ্ছে না। অর্থাৎ টিনের কথা বলছি, টিনের মায়ের ব্যাপারটা তো গেল, মানে একটা নেগেটিভিটি ছড়ানো মানুষ, সে বাঁচতে পারছে না, বাঁচতে চাই, ভালোবাসার বড় অভাব, মানে এগুলো সে বলল। তো কালকেও দেখলাম একটা কুর্তি অর্ডার করেছে, সেখানে একদম লাভ 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 সাইনে ভরা। সে বলছে ও গো কত ভালোবাসে গো, আমারও এত ভালোবাসার লোক আছে। কেন, পরিবারটা তো বেশ বড়, ছোট তো নয়, ছেলে, ছেলের বউ, মেয়ে, শাশুড়ি, তারপরে নিজের হাজব্যান্ড, এত মানুষ ভালোবাসার পরিবারে রয়েছে। পরিবারের মানুষরা তো সবার আগে ভালোবাসবে, তারপর এত সুন্দর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দেখায়, তো তারপরে তারপরে তার ভিউয়ার্সরা আছে কিছু ভালোবাসার। তো এত ভালোবাসার মানুষ থাকতেও সে জানে না যে তাকে মানুষ কিছু ভালোবাসে। তো বলছে যে আমাকেও এত মানুষ ভালোবাসে, আমি ভালোবাসা, এত ভালোবাসা আমি কোথায় রাখি, এরকম ধরনের কথা কালকে বলছিল। ওনার জীবনে বড্ড ভালোবাসার অভাব, সেটা বোঝা গেল। মানে মেয়েই বলো, ছেলেই বলো, বৌমাই বলো, স্বামীই বলো, যেই কিনা আছে, মানে ভালোবাসাবাসির বন্ডিং, যেটা অনেকে চেঁচাতো খুব বন্ডিং খুব বন্ডিং করে ওদের, মানে বছরখানেক আগেও বলতো এদের পরিবারটার এত বন্ডিং, সেই বন্ডিংটা একদম মানে চটকে আলু ভাতে হয়ে গেছে, একদম বন্ডিংয়ের পিন্ডির চটকে গেছে একদম। তো এখানে সবাই যে যার মতো করে বাঁচছে। এখানে মা বলে বাঁচতে দাও, মেয়ে বলে এমার্জেন্সির কারণে ছুটে এলাম, আর বাবা তো রোজই হচ্ছে দুঃখের পোস্ট গায়, মানে আর ঠাম্মি যে বাড়ির কর্ত্রী সে বাড়িতে থাকতে পারে না, মানে এদের নাকি বন্ডিং। তো যাই হোক, এবারে মেয়ে 4 দিন ধরে কেন ভিডিও দিচ্ছে না? তো শোনা যাচ্ছে মেয়ে নাকি তৃতীয় শ্বশুর বাড়িতে রয়েছে, তৃতীয় শ্বশুর বাড়িতে রয়েছে, সেটা নাকি মোহনপুরে, অর্থাৎ ওদের গ্রামেই তৃতীয় শ্বশুর বাড়ি। না, এটা আমি ঠিক মানতে পারছি না। তার কারণ দেখো, যে মেয়েটা দুটো বিয়ে করে ফেলেছে, প্রথম বিয়ে করে 5 বছর সংসার করে তারপরে দ্বিতীয় বিয়েটা মায়ের চাপে পড়েই করেছিল, আর কিছুটা নিজের ইচ্ছেতে করেছিল যে মুম্বাই যাব, সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবো, দারুণ একটা ব্যাপার, থ্রিল। তো সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করেও ঠকেছে, সেখানে তৃতীয় বিয়ে করবে বা বিয়ের দিকে ঝুঁকবে আমার মনে হয় না। তবে হ্যাঁ, লিভিন টিভিন ওর খুব পছন্দ, ওটা কিন্তু ওর খুব পছন্দ। তো তৃতীয় বিয়ের দিকে ঝুঁকবে বলে আমার মনে হয় না। বাট তৃতীয় সম্পর্ক, তৃতীয় না মাঝখানে আরও হয়ে গেছে, মানে তৃতীয় সম্পর্ক যদি ধরি, তাহলে হয়তো সেরকম কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। কারণ কিছুদিনের ওর সাজগোজ, ওর প্রমোশনাল ভিডিও, ওর কথা বলার ন্যাকামো, এগুলো দেখে কিন্তু বোঝা গেছে যে ওর জীবনে কোনো পুরুষ আছে, একদম স্পেশাল কোনো পুরুষ আছে। সেটা কাকু, চাচু, মামু কেউ একটা হতে পারে, অথবা ফোকলাও হতে পারে, তবে কেউ আছে। তবে এই 4 দিন ধরে ভিডিও দিচ্ছে না শুধু নয়, ওর মায়ের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কিভাবে সবাইকে আড়াল করছে। হ্যাঁ, 4 দিন ধরে ভিডিও দিচ্ছে না, এবং গতকাল একটা ওর চ্যানেল থেকে, মানে টিনের চ্যানেল থেকে একটা আলপনার শর্টস এসছিল। গতকাল আলপনার শর্টস এসছিল, সেখানে শুধুই আলপনা দেখতে পেয়েছি আমরা। কিন্তু যেখানে লক্ষ্মী পুজো নিয়ে এত মানে এক্সাইটেড ছিল সবাই, লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো, সেখানে লক্ষ্মী পুজো কেটে গেছে গতকাল। আশা করি কালী পুজোর দিনেই লক্ষ্মী পুজো হয়েছে ওদের। তো লক্ষ্মী পুজোর ভিডিও হচ্ছে তোমার না মেয়ে দিল না মা দিল, কারণ ওটা একটা স্পেশাল। লক্ষ্মী পুজোটা বছরে এক আধবার আসবে, ঠিক আছে, সব সময় আসে না। তো সেক্ষেত্রে প্রতিদিনের রান্না, খাওয়া, চা খাওয়া, বাসন মাজা, সেগুলো আসবে, কিন্তু ওটা তো একটা স্পেশাল। ওই ব্লগ কিন্তু আমরা পেলাম না, না মায়ের তরফ থেকে পেলাম, না মেয়ের তরফ থেকে পেলাম। হ্যাঁ, এবার কবে পাবো তার ঠিক নেই, পেতেও পারি হয়তো। কিন্তু যেখানে 4 দিন ধরে মেয়ে ভিডিও দিচ্ছে না, আর মা সেখানে লক্ষ্মী পুজোর ভিডিও আগে দিয়ে ফেলবে, কখনো সম্ভব নয়। মা কিন্তু মেয়েকে বেশ তেল দিয়ে চলছে। দেখো, মায়ের যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু পুরনো ভিডিও, মানে কালী পুজোর আগের ভিডিও। তার কারণ তখনও বলছে আলপনা দিচ্ছি, আলপনা চলছে, এবং আজকে যে ভিডিওটা দিল সেটাও কিন্তু বললো 10টা বেজে গেছে, এবার কাজ ফাজ গোছাই, অনেক কাজ আছে, আলপনাটা ঝট করে একবার দেখালো,
এই করলো। তো সেক্ষেত্রে যদি লক্ষ্মী পুজোই হতো তাহলে 10টা বেজে গেছে ওইভাবে ব্লগ করতো না, ব্লগটাকে আরও টানতো এবং রাত্রেবেলা বললো শুয়ে পড়লাম। মানে দুপুরের পর একটু বিকেলের মানে চা খাওয়া দেখালো সকালের, বিকেলের নয়, সকালের চা খাওয়া দেখানোর পরই রাত্রে চলে গেল, মানে মাঝখানে সন্ধ্যের পাটটাকে পুরো একদম ডুব মেরে দিল। তো সেখানে মেয়ে যেহেতু ভিডিও দিচ্ছে না, মা আগে ভাগে কিন্তু কোনো ভিডিওই দিচ্ছে না এবং কথায় কি বললো যে চা বানাচ্ছি, এই তো এবার আমার মিনা খেতে আসবে, মিনাকে চা ডাকবো, ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মিনাকে আমরা দেখতে পেলাম না। ঠিক আছে, মিনাকেও দেখতে পাইনি আর তার মৌসুম্বি লেবুকেও দেখতে পাইনি, মৌসুম্বি লেবুকেও দেখতে পাইনি। তো সেখানে ভিডিওগুলো খুব সন্তর্পণে ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছে মা এবং যথাসম্ভব একই দিনের ভিডিও দিচ্ছে, সকালের ক্লিপিংস, দুপুরের ক্লিপিংস, সন্ধ্যের ক্লিপিংস, এইভাবে কিন্তু ওর মা 2-3 দিন ধরে টানছে। ভিডিওগুলো দেখলে, তার নাইটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এটা গেল একটা ব্যাপার। আরেকটা কথা, ওর মা গতকালও ভিডিওতে বলেছে এই টিন যে শাড়িগুলো পরেছিল ওর মায়ের মেয়ের নাম করে বলছে সেই শাড়িগুলো গোছাবো, সেই শাড়িগুলো গুছাবো। আজকেও বলল টিনের শাড়িগুলো না গোছানো হয়নি। আচ্ছা, টিন শাড়ি পরে কোথায় গিয়েছিল? এটা একটা বড় প্রশ্ন না? টিন শাড়ি পরে কোথায় গিয়েছিল? তাহলে কি টিন ফোকলা শ্বশুর বাড়ি গিয়েছিল, মানে ফোকলার বাড়িতে গিয়েছিল, যেটা ফোকলার মানে বাড়ি, ওর শ্বশুর বাড়ি, সেখানে গিয়েছিল? আমি কিন্তু কিছুদিন আগে থেকেই বলছি, মানে কাকু মামু চাচু যে হোক না কেন সেটা দিল্লিতে এন্টারটেন করবার জন্য সে রয়েছে। এবার অনেকেই বলছে ওটা ফোকলাই, ওটা ফোকলাই, ওটা হচ্ছে তোমার মানে কি বলবো, ওই কাকু হিসেবে ওটা ফোকলাই, কাকুর সঙ্গেই সংসার পেতেছে, ওটা ফোকলাই, মানে কাকু ওখানে চলে গেছে, মানে ফোকলা ওখানে চলে গেছে, কাকু বলে আলাদা কেউ নেই, আর ওটা ফোকলাই ছিল, অনেকেই সন্দেহ করছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যখন ও এখানে এসেছে পুজো পারপাসে, তখন মানে ওর ওই এমার্জেন্সি কাজে, তখন কিন্তু ফোকলাও এখানে চলে এসেছে এবং ফোকলা আর ও একসঙ্গে এখন মানে অষ্টমীর দিনও কিন্তু ভিডিও দেয়নি, মাথায় রেখো। পুজোর মধ্যেও কিন্তু গ্যাপ দিয়েছে এবং এই যে কালী পুজোটা গেল এটাতে কিন্তু পুরো 4 দিন, মানে 2 দিন আগে থেকে কিন্তু পুরো ভিডিও গ্যাপ, মানে 4 দিন ধরে ওর ভিডিও নেই, 4 দিন ধরে ভিডিও দেয়নি। তো সেক্ষেত্রে সবাই বলছে যে ফোকলা হচ্ছে তোমার, এখানেও ফোকলা শ্বশুরবাড়ি যেটা ঘোনা বাড়ি, সেইখানে ফোকলার সাথেও এখন সংসার করছে, পুজো পারপাস মানে পুজোর আনন্দ উৎসব নিচ্ছে, ঠাকুর দেখছে, করছে, ফোকলার সঙ্গে করছে। আবার যখন ও ফিরে যাবে ওই দিল্লিতে কাকু কাকু মানে ও হচ্ছে ফোকলা, অর্থাৎ ফোকলা 2 in 1। আমাকে কিন্তু অনেকেই এটা জানাচ্ছে ফোকলা 2 in 1 হতেও পারে, হতেও পারে, কিছুই অসম্ভব নয়, এদের পক্ষে সব সম্ভব। আর ও মানে নতুন করে যে সম্পর্ক বা নতুন করে বিয়ে যারা বলছে নতুন শ্বশুরবাড়িতে আছে, না 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 না, নতুন শ্বশুরবাড়িতে গিয়ে থাকার মতো মানসিকতা ওর নেই, শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে নিয়ে থাকবে সেই মানসিকতা ওর নেই। যেখানে ফোকলার বাবা মার ফোকলা ছিল সেইখানেও মানে টিকতে পারেনি, ফ্ল্যাট ভাড়া করেছিল, তো 2-4 দিনের জন্য ঘুরতে যাবে, বেড়াতে যাবে, সেটাই ঠিক আছে। তো যাই হোক, 4 দিন ধরে ভিডিও নেই, কিন্তু মা বলছে যে মেয়ের শাড়িগুলো গোছাবো। তোমরা লক্ষ্য করে শুনেছো হয়তো, মেয়ের শাড়িগুলো গোছাবো, মেয়ের শাড়িগুলো ভাঁজ করা হয়নি, মেয়ের শাড়িগুলো পরে আছে, গোছাবো। তো প্রশ্ন হচ্ছে শাড়ি টাড়ি পরে টিন কোথায় গেছে? শ্বশুরবাড়ি? এটা আমার মনে হচ্ছে, কি জানি কেন। হ্যাঁ, শ্বশুরবাড়ি যতই হোক দেখো, আর সই-সাবুত করে বিয়ে না হোক, মানে আইনত বিয়ে না হোক, মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়ে তো হয়েছিল। যাই হোক, অনেকে আবার বলে ওটা নাকি ওই তোমার গানের ভিডিওর মিউজিক ভিডিও শ্যুট হয়েছিল নাকি, কি হাস্যকর। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার মন্দিরে তো বিয়ে হয়েছিল, মানে এই বিয়েটাকেও অগ্রাহ্য করতে পারে না। অনেক মানুষেরই আছে যে সারা জীবন হয়তো রেজিস্ট্রি ম্যারেজ করে না, ওই মন্দিরে বিয়ে করেই কিন্তু কাটিয়ে দেয়। ঠিক আছে, আমরা যতদূর জানি এই যে মন্দিরা MS ফ্যামিলি, মন্দিরার ভিডিও তো দেখি, বহু পুরনো অবস্থা থেকেই দেখি, ও বলেছিল ওদের এই মানে রাস্তার মধ্যেই স্কুল মাঠেই সিঁদুর পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, পরে হয়তো যেহেতু বাড়িতে মন্দির আছে পরে হয়তো সে, কিন্তু ওই সিঁদুর পরিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছিল, মানে ওইটাকেও কিন্তু অনেকে বিয়ে ধরে। তো সেক্ষেত্রে ফোকলার সাথে হয়েছে, ফোকলা এবার তো জানোই কী ধরনের মানে কি বলবো, তেল মারা ছেলে আর কি, পাগলি 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 করে হয়তো এমন করেছে যে হয়তো কিছুদিন দূরত্ব ছিল, হয়তো আবার মানে মিলমিশ হয়ে গেছে। তো তৃতীয় শ্বশুরবাড়ি এটা আমার এখনই মনে হচ্ছে না, কারণ ও এখন জীবনটাকে এনজয় করবে। যদি হতে পারে ওটা হচ্ছে ফোকলার বাড়িতেই গেছে, কারণ ওর মায়ের শাড়ি গোছানো, ওর মার ভিডিও সেইভাবে খাপছাড়া করে দেওয়া এবং ওর ভিডিও না আসা, সেখান থেকে মনে হচ্ছে ফোকলার সাথে আবার যোগাযোগ, কারণ ওর সাজগোজ, ওর প্রমোশনাল ভিডিও, ওর কথাবার্তা সব দেখেই মনে হচ্ছে ফোকলার আবার এন্ট্রি হয়েছে। এবং কাকু যে সেও হচ্ছে ওই তোমার ফোকলাই, অনেকেই বলছে 2 in 1, ফোকলা এখন 2 in 1 প্লে করছে আর কি, রোল প্লে করছে। তো জানি না কি ব্যাপার, তবে
অমাবস্যা দেবীও এরকমটা হতে পারে যে মেয়ের সাথে যাওয়ার জন্য এখন বাঁচতে চাই, বাঁচাও, ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছি, একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় পাঁচটা, এরকম হবে। তো এরকম করে মেয়েকে হয়তো আটকে রাখার চেষ্টা, আর মেয়ে হয়তো সেই জন্যই দিল্লি যেতে দেরি করছে, হতে পারে। কারণ বলেছিল আমার এখন মানে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি মাত্র 1 মাস, তার মধ্যেই ওকে চলে আসতে হয়েছিল। 1 মাসের মধ্যে ও 1 সপ্তাহ মাত্র থেকেছিল, কিন্তু এখনও ও যেতে পারছে না। কিন্তু কোথায়, মানে টিন এখন কোথায়? টিন এখন শ্বশুরবাড়িতে, নাকি দিল্লি রওনা দিয়ে দিল ফোকলার হাত ধরে? বোঝা যাচ্ছে না কিছু, কারণ ঠাম্মির তো আর পাত্তা নেই। ঠাম্মি মানে এমনই নিজের বৌমা, মানে অমাবস্যার কথা বলছি, মানে ঠাম্মির আর ঠাঁই হয় না এখানে। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার নিয়ে এইটুকু বোঝা যাচ্ছে, সব কিছু নিয়ে, ঠাম্মির ব্যাপার, ওর বাবার পোস্ট, ওর মায়ের এই ধরনের কথাবার্তা, টিনের ভিডিও না দেওয়া, এই ধরনের ব্যাপার থেকে বোঝা যাচ্ছে যে ওদের বাড়িতে একটা চাপানোতর চলছে, মানে অশান্তি, চাপা অশান্তি একটা চলে না, চাপা অশান্তি, একটা মনোকষ্ট, কেউ ভালো নেই, এরকম একটা ব্যাপার। দেখো, ক্যামেরার সামনে তো এসে আর মারপিট, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, তর্কাতর্কি এগুলো দেখাতে পারে না। এটা তো আর MSL নয় যে দেখি সামনে দেখি ননদের সঙ্গে ঝগড়া হচ্ছে, ঝগড়া করছে, আমরা দেখেছি। তো ওই ব্যাপার তো নয়, মানে যা চলছে চাপানোতর চলছে। কিন্তু ওর বাবা হচ্ছে কিছু কিছু পোস্ট করে দিচ্ছে, কিন্তু কথার ব্যাপার হচ্ছে যে কেউ মানে কমেন্ট করবে না, কেউ রিয়াকশান দেবে না, এইরকমটা একটা মানে অবাস্তব লাগছে। এত এত ফ্রেন্ড রয়েছে ওর বাবার, তো সেক্ষেত্রে মনে হয় কিছু একটা কারসাজি করে রেখেছে, যার দ্বারা হয়তো ওরা দেখতে পাবে, কেউ কমেন্ট করলে আদার্স পাবলিক দেখতে পাবে না। কি জানি এরকম করা যায় কি না। তবে ব্যাপার কিছু একটা ঘোরতর চলছে, যেখান থেকে বাবা চাইছে না বাঁচতে, বাবা চাইছে আইনের দ্বারস্থ হতে। মেয়ে তো বাবাকে জামা দিতে গেলাম বলে বাবাকে দেখাতে পারলো না, তবে বাবা কিন্তু দায়িত্ব কর্তব্য করেছে। এক রাত্রের জন্য এসে সবাইকে বোনাস টোনাস দিয়ে মানে একদম পরের দিনই ভোরবেলা চলে গেছে, আর আসার নাম নেই। এই যে লক্ষ্মী পুজো হলো, কালী পুজো, দুর্গা পুজো, আবার যে কালী পুজোর দিনে লক্ষ্মী পুজো, বাবার তো একবারও টিকিটই দেখতে পেলাম না। মানে এই সব নিয়ে না ভালোবাসার বড্ড অভাব ওদের সংসারে, শুধু স্বার্থ স্বার্থ, অর্থ স্বার্থ, অর্থ চাই আর স্বার্থ, এই হচ্ছে ব্যাপার। মানুষের দেখবে অর্থ কম থাকুক, কিন্তু নিজেদের মধ্যে ভালোবাসাটা এত বেশি থাকে না, মানে কি বলবো, সংসারের অশান্তিকে মানে অশান্তি ছুতেই পারে না। কিন্তু এদের সংসারে এত অশান্তি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, কারোর সংসার ভেঙে না কেউ ভালো থাকতে পারে না, এটাই হচ্ছে বড় কথা। অমাবস্যা দেবী যেভাবে মেয়ের সংসারটা তছনছ করে দিয়েছিল, অবশ্যই মেয়েরও দায়ী ছিল, মেয়েও দায়ী ছিল 50%, মা অবশ্যই 50% দায়ী ছিল আমার মনে হয়। মা প্রশ্রয় না দিলে মেয়ে বেরিয়ে আসতে পারতো না। তো সেক্ষেত্রে আজকে অমাবস্যা দেবী তো ওইভাবেই তাকে হায় হায় করে বাঁচতে হবে, বাঁচার জন্য তাকে লড়তে হবে। বাঁচতে পারছে না সে, আমি বাঁচতে চাই, গাছগুলোকেও বাঁচাতে চাই, বাঁচতে চাই। কেন মরার কথা আসছে কেন? বাঁচবেন তো অবশ্যই, অনেক দিন বাঁচবেন, কারণ মেয়ের অনেকগুলো বিয়ে, অনেকগুলো সংসার এখনও দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে। এত না বাঁচার কথা, এত নেগেটিভিটি ব্লগে কেন? যাই হোক, একটু বেশ মানে চেষ্টা চরিত্র করুন, নাটক করুন, একটু ন্যাকামো করুন, যাতে মেয়ে আপনাকে ছেড়ে না যায়, আর মেয়ে যদি আপনাকে ছেড়ে দিল্লি চলেও যায় তাহলে যেন আপনাকে সাথে করে নিয়ে যায়। আপনি সেটাই চান, সেটা বুঝতে পারি। মেয়ে কাছে থাকলে আপনি খুব ভালো থাকেন সব দিক থেকে, মেন্টালি, ফিনান্সিয়ালি, সব দিক থেকে আপনি ভালো থাকেন। তো সেই জন্য একটুখানি নাটক ফাটক করুন, দেখবেন মেয়ে গলে যাবে। মেয়ে আপনাকে বড্ড ভালোবাসে, বোঝা যায়, নাহলে ছুটে চলে আসে আপনার জন্য। আর ওই আপনার মোটা মোটা শাখা পরবো, মোটা মোটা শাখা, বন্ধুর টাকায় পুজোর আগে বললেন মহালয়ার সময়, সব পুজো তো কেটে গেল, বাকি রইল জগদ্ধাত্রী পুজো। সেটাতে অত মানুষের উদ্দীপনা থাকে না, যেখানে হয় হয়। তো সেক্ষেত্রে শাখা তো এখনও হাতে দেখতে পাচ্ছি না। শুধু কন্ট্রোভার্সি দিলে হবে? একটু বুঝে শুনে কন্ট্রোভার্সি দেবেন। আর হচ্ছে ভিডিওতে কোনো প্লিজ নেগেটিভিটি ছড়াবেন না, এই যে ওষুধপত্র এইসব নিয়ে কিছু বলবেন না। ভালো বলুন, যাতে মানুষ দুটো ভালো জিনিস জানতে পারে, বাট খারাপ কিছু বলবেন না, নেগেটিভিটি ছড়াবেন না। আপনি দুটোর জায়গায় 4টে খান, 6টা খান, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করবেন না যে দুটো খেলে ঘুম ভালো হয়, হেভি ঘুম হয়, এটা করবেন না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা হাইপ করে দিও। আর হচ্ছে হ্যাঁ, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও, আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই জানিও কমেন্ট করে। চলো, টাটা, গুড নাইট।